হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফাহমিদা রহমান ব্লগস। আবারও চললাম আপনার সাথে নতুন একটা রেসিপি ব্লগ নিয়ে। আজকে আপনাদেরকে তৈরি করে দেখাবো কামরাঙ্গার ভর্তার রেসিপি। আর আমি আমার স্টাইলে কীভাবে কামরাঙ্গার ভর্তার রেসিপি তৈরি করি সেটাই আজকে আপনার সাথে শেয়ার করব। চলুন কথা না বাড়িয়ে ঝটপট করে আপনার সাথে রেসিপিটা শেয়ার করে নিই। এখানে আমি দুইটা কামরাঙ্গা নিছি, পানি দিয়ে ভালোভাবে ক্লিন করে নিছি। এখন আমি কামরাঙ্গাকে কেটে নেব। কামরাঙ্গার উপরের যে অংশটা আছে সেটাকে আমি ফিলারের সাহায্যে কেটে নিচ্ছি। এখন আমি নাইফের সাহায্যে কামরাঙ্গার সামনের অংশটা কেটে ফেলে দেব। তারপরে আমি মিডিয়াম সাইজ করে স্লাইস করে কেটে নেব। আপনারা চাইলে একটু বড় রাখতে পারেন অথবা ছোট করে কেটে নিতে পারেন। আমি একটু মিডিয়াম সাইজ করে কেটে নিচ্ছি। আমি এখানে কামরাঙ্গা স্লাইস করে কেটে নিয়েছি। তারপরে দেখতে পাই যে এখানে কামরাঙ্গার বিচিগুলো একটু বেশি বড় ছিল। বিচিগুলো রেখে যদি আমি ভর্তাটা করি তাহলে কামরাঙ্গার ভর্তাটা বেশি মজা হবে না, তাই জন্য আমি বিচিগুলো বেছে ফেলে দিচ্ছি। এখন আমি কামরাঙ্গার স্লাইসগুলোকে একটা বোলের মধ্যে তুলে নিচ্ছি। এখানে আমি উপরে খোসা ছাড়ানো 2 কোয়া রসুন নিয়েছি আর ধনিয়া পাতা নিয়েছি। তারপরে এখানে রসুনের কোয়াগুলোকে আমি কুচি কুচি করে কেটে নিচ্ছি। এখন আমি ধনিয়া পাতাগুলোকে কুচি কুচি করে কেটে নিচ্ছি। এখন আমি কামরাঙ্গার মধ্যে কুচি করে রাখা রসুন কুচি আর ধনিয়া পাতা কুচি দিয়ে দিচ্ছি। তারপরে দিয়ে দিচ্ছি শুকনো মরিচ ভেজে গুঁড়া করে রাখা ছিল, 1 চামচ থেকে একটু বেশি দিয়েছি। আপনারা আপনাদের পরিমাণ মতো মরিচের গুঁড়াটা অ্যাড করে নেবেন। তারপরে দিয়ে দিচ্ছি 1 চামচ লবণ, আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দিয়ে দেবেন। তারপরে আমি ঢাকনা দিয়ে একটু ঝাঁকিয়ে নেব। এত পরিমাণে ঝাঁকাবো না, আস্তে আস্তে ঝাঁকিয়ে নেব যাতে সব কিছু ভালোভাবে মিক্স হয়ে যায়। আপনারা চাইলে চামচ দিয়েও নাড়াচাড়া করে মিক্স করে নিতে পারেন। সুন্দরভাবে সব কিছু কিন্তু মিক্স হয়ে গেছে। আমার কামরাঙ্গার ভর্তা রেডি হয়ে গেছে। আই হোপ আজকের রেসিপি ব্লগটা আপনাদের কাছে অনেক ভালো লাগছে। যদি ভালো লেগে থাকে তাহলে কমেন্টস করে অবশ্যই জানাবে আজকের ব্লগটা আপনাদের কাছে কীরকম লেগেছে। অ্যান্ড ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল ফাহমিদা রহমান ব্লগস। নতুন একটা রেসিপি ব্লগ নিয়ে আপনাদের সাথে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে। বাই এভরিওয়ান, আল্লাহ হাফেজ।